আমরা বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে কিছুটা সময় ধরে নিলাম যে আসমানের তারকাগুলো একটা একটা করে গোনা যাবে, বা কিছু সময়ের জন্য ধরে নিলাম একটা সাগরের মধ্যে কতগুলো পানি আছে এটাও আমরা ধরে নিলাম যে পারবো আমরা গুনে আমরা মাপ দিতে। কারণ আমরা যদি সাগরের গভীরতা যদি আমরা মাপ দেই আর দুই সাইড যদি আমরা মাপ দেই তাহলে আমরা বুঝতে পারবো যে এই সাগরের মধ্যে কতগুলো পানি আছে। কি বাবাজিরা, বোঝা যাবে না বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত এত নাজ নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নাজ নিয়ামতের একটা নিয়ামত যদি আমরা গুনতে চাই আপনি আমি কোনোদিন গুনে শেষ করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদের কাছে বাচ্চা হারুনুর রশিদ একদিন তার প্রজাকে বললেন, ও প্রজা আমাকে এক গ্লাস পানি দাও। বাচ্চা হারুনের পাশে আল্লাহ তাআলার এক ওলি বসে আছেন, বাহলুল করে তার নাম। বাচ্চা হারুনুর রশিদকে বলতেছে, ও আল্লাহর বান্দা, ও বাচ্চা নামদার বাচ্চা হারুনুর রশিদ, আপনি এক গ্লাস পানি পান করবেন গো বাচ্চা। দাঁড়ান, আপনি পানিটা পান করার আগে আমরা পানিটা নিয়ে একটু মুজাহাবা করি, আমরা পানিটা নিয়ে একটু আল্লাহ তাআলার গবেষণা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে কতটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। বাচ্চা হারুনুর রশিদকে বাহলুল বলতেছিল, বাচ্চা হারুনুর রশিদ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি যে পানিটা পান করবেন এই পানি নিয়ে আল্লাহ তাআলা একটু মুসাহাবা করি, আল্লাহ তাআলা একটু গবেষণা করি। বাচ্চা হারুনুর রশিদকে বাহলুল নামের যুবক বলতেছে, বাচ্চা মনে করেন আপনার কাছে একটা গ্লাস পানি আছে গো বাচ্চা, পৃথিবীর মধ্যে আর কোনো জায়গায় পানি নাই গো বাচ্চা। আপনাকে যদি বলে যে এই পানিটা আপনার অর্ধেক রাজত্ব দিয়ে কিনতে হবে, আপনি কি করবেন? বাচ্চা হারুন রশিদ বলতেছে, ও বাহলুল, পানির পিপাসা বড় পিপাসা, যার একবার পিপাসা লেগেছে সে বুঝে পানির কত পিপাসা। কারণ এই পানির পিপাসা বড় একটা মারাত্মক বিষয়। আগের জামানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মানুষ হজের মধ্যে যাইতো 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত হেঁটে হেঁটে কাবায় খানায় জিয়ারত করার জন্য যাইতো। কিন্তু এখন তো 6 ঘন্টায় যাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আরবের মানুষরা কিছু মস্কের মধ্যে পানি নিয়ে মরুভূমি এলাকার মধ্যে রওনা দিত, হজের পথে রওনা দিত। তারা জানতো মরুভূমির এমন একটা জায়গার মধ্যে গিয়ে গেলে পানিগুলো আমার